Assalamu alaikum. Today I am going to realize regarding interrogative sentence, how can we make interrogative sentence. This video is for the students who need to learn how to make interrogative sentence. আমরা interrogative sentence গুলোকে মূলত 5-6টা interrogative sentence যদি আমরা জানি, সর্বোচ্চ 60টা সেন্টেন্স যদি আমরা শিখতে পারি, যে 60টা নিয়ম যদি আমরা ইন্টারোগেটিভের জানতে পারি, তাহলে আমাদের যে কোনো ক্লাসের যে কোনো পরীক্ষায় আমরা যে কোনো ইন্টারোগেটিভ আসলে পরীক্ষায় সঠিকভাবে উত্তর করতে পারবো। আমি অলরেডি খাতার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো নোট করে রেখেছি। আমি আপনাদেরকে আই এম মেকিং ইউ রিয়ালাইজ, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিও থেকে এগুলা প্রয়োজন আপনাদের খাতায় নোট করে সহজেই এর উপর একটা আইডিয়া বা কনসেপ্ট নিতে পারবেন। নাম্বার 1, হি রিডস বুক, সে বই পড়ে। রিডের সাথে অ্যাস আছে, ভার্বের সাথে অ্যাস থাকলে আমরা জানি যে ডাজ নট বসে। আফটার দি সাবজেক্ট হোয়েন উইল গেট অ্যাস উইথ দি ভার্ব ইউ হ্যাভ টু ইউজ ডাজ। আর বাক্যটা যদি আমরা জানি যে হাবোধক থাকে, ইন্টারোগেটিভ হয় নাবোধক। আর যদি বাক্যটা নাবোধক থাকে তাহলে ইন্টারোগেটিভ হয় হাবোধক। আফটার দি সাবজেক্ট উই আর গেটিং অ্যাস উইথ দি ভার্ব। তো এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে শুরুতে ডাজ নট, সংক্ষিপ্ত আকারে ডাজেন্ট লিখতে হবে। তারপর আমরা সাবজেক্ট লিখবো এই পাশে হি, তারপরে রিডটা প্রেজেন্ট ফর্ম, ভার্বটা ব্যবহার করব। এস, ভার্বের এস বাদ দিয়ে দিব, লাস্টের যে এসটা অ্যাড করা আছে সেটা বাদ দিয়ে দিব, বুকের বুক প্রশ্নবোধক চিহ্ন দিব, হবে ইন্টারোগেটিভ। নাম্বার 2 হচ্ছে উই রিড বুক, আমরা বই পড়ি। এই ক্ষেত্রে আমরা দেখতেছি উই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের সাথে আমাদের এস নাই এবং ভার্বটা এই জায়গায় প্রেজেন্ট ফর্মে আছে। আর বাক্যটা হাবোধক, ইন্টারোগেটিভ করতে হবে নাবোধক। যেহেতু এস নাই আমরা শুরুতে লিখব ডন্ট, পরে সাবজেক্ট লিখব উই, রিড প্রেজেন্ট ফর্ম, বুকের বুক প্রশ্নবোধক চিহ্ন। রানা প্লেড ফুটবল, এই বাক্যটাকে আমরা 3য় নাম্বার সেন্টেন্সে পাইলাম। এই বাক্যটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, ভার্বে পাস্ট ফর্ম আছে, এই কারণে আমরা লিখব ডিডেন্ট, পরে সাবজেক্ট, সাবজেক্ট রানা, পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লে, ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 4 হচ্ছে হি ক্যান সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। আমরা জানি হেল্পিং ভার্ব আছে কিছু, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডিড, ডাজ, এই ধরনের হেল্পিং ভার্ব থাকলে এই হেল্পিং ভার্বগুলো দিয়ে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। তো ক্যান এই জায়গায় হেল্পিং ভার্ব, ক্যানের সাথে নজর করে সংক্ষিপ্ত আকার লিখছি কান্ট, এটা পরে লিখছি, তারপরে সাকসিড ইন লাইফ প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 5 হচ্ছে এভরিবডি নোজ দিস, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো আমরা এভরিবডি, এভরিওয়ান, এভরিম্যান এই ধরনের সাবজেক্টগুলো যখন পাই, এগুলোর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভে হু ব্যবহার করি। আমি এভরিবডি এই জায়গা থেকে রিলিঙ্কুইজ করে দিলাম, আমি ওই জায়গায় ইউজ করলাম হু। ভার্বের সাথে অ্যাস আছে, এই কারণে আমরা ব্যবহার করলাম ডাজ নট। পরে এই ভার্বের এই প্রেজেন্ট ফর্ম, বাক্যটা হাবোধক তো করতে হবে নাবোধক। এভরিবডি, এভরিওয়ান এগুলো তো হাবোধক শব্দ, এগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করি। ভার্বের সাথে অ্যাস আছে, এই কারণে আমরা এই জায়গায় নেগেটিভ করব, তো ডাজেন্ট বা ডাজ নট লিখব। পরে অ্যাসটা বাদ দা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, দিসের দিস প্রশ্নবোধক চিহ্ন। তারপরে নাম্বার 6 হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, এরকম সাবজেক্ট থাকতে পারে নোজ দিস। When you get nobody, no one, none, you have to relinquish from this sentence nobody and add here who. আর এভরির মতো এই নোবডি থাকলেও আমাদের নোবডির পরিবর্তে হু বসে, এবং নোবডি যেহেতু নাবোধক বাক্য, আমাদের এই ক্ষেত্রে ডাজ নট বা ডু নট এটা হবে না। নোবডি নাবোধক সেন্টেন্স, তো আমরা করব হাবোধক, এই কারণে ভার্বের সাথে অ্যাস থাকা সত্ত্বেও আমরা ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো বা নট ইউজ করার প্রয়োজন নাই। শুধু নোবডি, নো ওয়ান, নান বাদ দা হু, আর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এই ক্যাটাগরি বাক্যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলেই ইন্টারোগেটিভ হয়। নোবডি, নো ওয়ান, নান, ইউ হ্যাভ টু রিলিঙ্কুইশ ফ্রম দিস সেন্টেন্স অ্যান্ড অ্যাড হিয়ার হু অ্যান্ড দ্য আদার পার্ট অফ দি সেন্টেন্স অ্যাট লাস্ট দ্য সাইন অফ ইন্টারোগেটিভ। সেন্টেন্সটা ইজি। নাম্বার 7 হচ্ছে হি নেভার গোজ দিয়ার, এই সেন্টেন্সে গো হচ্ছে ভার্বের অ্যাস বা ইয়েস আছে, যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে আমরা দিব ডাজ নট দিব, যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে। এই জায়গায় নেগেটিভ নেভার আছে, আমরা জানি নেভার শব্দটা হচ্ছে নাবোধক শব্দ, তো নেভার আছে যেহেতু, তো বাক্যটা নাবোধক আছে, আমরা করব হাবোধক। এক্ষেত্রে নট হবে না, ভার্বের অ্যাস আছে, আমরা দিব ডাজ, পরে এই সাবজেক্ট লিখবো, নেভারটা এভার হয়ে যায়। নেভারের বিপরীত শব্দ হবে অ্যাফার্মেটিভে এভার, পরে অ্যাস বা ইয়েস বাদ, অ্যাস দেখে আমরা তো ডাজ ব্যবহার করছিলাম প্রথম,
এখন অ্যাজ বা ইয়েস আমাদের সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিতে হবে, এই সাবজেক্টটা ভার্বটা লিখতে হবে প্রেজেন্ট ফর্মে অ্যাজ বা ইয়েস বাদ, মূল ভার্ব গো করছে, গো এর গো, দেয়ারের দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যাজ বা ইয়েস আছে, এই কারণে ডাস, নেভার আছে, নট বসে নেই, সাবজেক্টটা পরে, নেভারটার বিপরীত অ্যাফার্মেটিভ হয়েছে এভার, পরে গো এর গো, দেয়ারের দেয়ার, অ্যাজ বা ইয়েস বাদ, প্রশ্নবোধক চিহ্ন। তো এক কথায় বলতে গেলে আমরা যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আরেক নজর দেখি যে আসলে কীভাবে হয়েছে। ভার্বের সাথে আমরা যখন এস পাবো তখন ডাজেন্ট দিব, যেহেতু বাক্যটা হাবোধক, ইন্টারগেটিভ হবে নাবোধক, পরে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বাই এস বাদ, বাকিটা প্রশ্নবোধক চিহ্ন। ভার্বের এস না, এই কারণে ডন দিব, পরে এই পুরা বাক্য আবারও উই রিড বুক যা আছে তাই প্রশ্নবোধক চিহ্ন। পরেরটা ভার্বের ইড ইজ হোক, মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমাদের ডিডেন্ট বসবে, পরে এই সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বাই, মানে পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, পরে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। হেল্পিং ভার্ব এম ইজ আর ওয়াজ আর ক্যান কুড মে মাই শ্যাল উইল শুড মাস্ট নিড ডিয়ার হ্যাভ এ সেড কুড ইট ডাস, এনি টাইপ অফ হেল্পিং ভার্ব ইউ ক্যান ফাইন্ড আউট। ওই সময় হেল্পিং ভার্বের সাথে নট না থাকলে নট যোগ করে আগে লিখতে হবে, যেমন ক্যান হয়েছে কান্ট, সাবজেক্টটা পরে বসছে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন বসছে। এভরি জাতীয় শব্দগুলো উঠে গিয়ে আমাদের হু বসে, এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বাক্য তো অ্যাজ বাই এস থাকলে ডাস, নট, যদি পাস্ট ফর্ম থাকে ডিডেন্ট বা হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বের পর নট দিতে হবে। এই জায়গায় এস আছে, এই কারণে ডাজ নট দিলাম, পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বাকি যা আছে এস বাদ, প্রশ্নবোধক চিহ্ন। নোবডি, নোয়ার, নান, এই নিয়মে আমাদের আগের মতোই এভরির মতোই হু বসবে। নোবডি নাবোধক শব্দ অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ হবে, তো নোবডি বাদ দা হু, পরে এই ক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ করব না, অ্যাজ দেখে আমরা ডাজ ইউজ বা ডাজ নট ইউজ করব না, কারণ নোবডি নাবোধক সেন্টেন্স আমাদের করতে হবে সেন্টেন্সটাকে হাবোধক ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, এই কারণে নোবডি, নোয়ার, নান বাদ দা হু, আর কোনো চেঞ্জ হবো না, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে লাস্ট সেন্টেন্সের মধ্যে গো হচ্ছে ভার্ব, অ্যাজ বাই ইয়েস আছে, এই কারণে গোস, তো অ্যাজ বাই ইয়েস আছে, ডাজ দিলাম, নেভার আছে, তো আমাদের নট বসবে না, শুধু ডাজ বসবে, হি সাবজেক্ট, নেভারের বিপরীত শব্দ এবার হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাজ বাই ইয়েস বাদ, গো এর গো, দেয়ারের দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। এই ক্যাটাগরিতে আপনার এই 7টা সেন্টেন্সের বাইরে কখনোই ইন্টারগেটিভ আসে না পরীক্ষায়। এই 7টা সেন্টেন্স আপনারা যদি জানেন, আমি শিওর যে ইন্টারগেটিভের উত্তর আপনারা করতে পারবেন।